হ্যালো ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো যেটা আগে বলেছিলাম, এই ভিডিওতে আলোচনা করব যে অ্যাসাইনমেন্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে। তিনটা অ্যাসাইনমেন্ট আছে, সো এই সম্পূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করব। তিনটা অ্যাসাইনমেন্ট তিনটা জায়গাতে আছে। তো প্রথমেই 2.7 কি অ্যাসাইনমেন্ট আছে সেটা দেখব। তবে এটা একটু বলে নিই, অ্যাসাইনমেন্ট গুলো আপনি রেডি করবেন নির্দেশনা মোতাবেক, তারপরে পিডিএফ কনভার্ট করবেন, সাবমিট করবেন। সো এটার জন্য প্রথমে আমরা যেটা করবো, চলে যাব 2.7-এর যে অ্যাসাইনমেন্ট আছে। প্রথম যে অ্যাসাইনমেন্টটা আছে সেটাতে যেটা বলা আছে, আপনারা এখান থেকে 4টা স্লাইড নেবেন আর কি। সো প্রথম স্লাইডে এটা হবে হচ্ছে গিয়ে নিজের নাম, পদবি, বিদ্যালয়ের নাম, ঠিকানা লিখে আপনারা হচ্ছে গিয়ে একটা টেক্সট বক্সে বাংলায় আর একটা টেক্সট বক্সে হচ্ছে ইংরেজিতে থাকবে। তারপর হচ্ছে দ্বিতীয় স্লাইডটা নেবেন, এখানে একটা শেপ আনতে হবে। তো শেপটা আনার পরে প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীর বাংলা বই থেকে যে কোনো একটা কবিতা নেবেন, সেখানে 2 লাইন লিখবেন। তারপর যে শেপটা নিয়েছেন তার কালার, বর্ডার, ইফেক্ট পরিবর্তন করবেন। 3 নম্বরে আরেকটা স্লাইড নেবেন, সেই স্লাইডে তৃতীয় শ্রেণীর যে বিশ্ব পরিচয় বই আছে সেটা থেকে একটা টেবিল নেবেন এবং টেবিলের ডিজাইনটা কাস্টমাইজ করবেন। 4 নম্বর আরেকটা স্লাইড নেবেন, সেই স্লাইডে যেটা করবেন, বিজ্ঞান বই তৃতীয় শ্রেণী সেটা নেবেন। নেওয়ার পরে সেখান থেকে যে কোনো একটা বিষয় উপস্থাপনের জন্য একটা শেপ আনবেন। এবং এখানে যেটা করবেন, এখানে মূল কাজ হচ্ছে স্মার্ট আর্ট ব্যবহার করে অ্যানিমেশন দিবেন। এই কাজটা এখান থেকে আপনারা করতে হবে। তো এখন হচ্ছে গিয়ে এই যে অ্যাসাইনমেন্ট 1 যেটা, সেটা দেখানোর চেষ্টা করছি। সো এইখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্রথম স্লাইড। এইখানে নাম থাকবে, পদবি থাকবে, তারপর হচ্ছে গিয়ে বিদ্যালয়ের নাম থাকবে। তো এইখানে হচ্ছে গিয়ে ঠিকানাটা থাকবে। এখান থেকে আপনারা ঠিকানাটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে এখানে আসার পরে আপনার পরিচয়টা ইংলিশে থাকবে। এখানে এই যে নাম, তারপরে পদবি, স্কুলের নাম এবং অ্যাড্রেসটা আপনারা লিখে দিবেন। এটা ছিল প্রথম স্লাইড, প্রথম স্লাইডের কাজ। আচ্ছা, 2 নম্বর যে স্লাইড আছে, এখানে হচ্ছে কি আপনার ঠিকানাটা লিখে তারপরে জেলা কিংবা উপজেলা এগুলো লিখবেন। তারপরে 2 নম্বর যে স্লাইড সেটা হচ্ছে এইরকম একটা শেপ নিয়ে আসবেন। সেই পেনে শেপটার পরিবর্তন করবেন, নিজে বর্ডার কালার দিবেন, বর্ডার এফেক্ট দিবেন। এবং এইখানে ভিতরে কালারটা চাইলে আপনি ফিল করতে পারেন। এবং এখানে যেমন একটা চোরা 2টা লাইন লিখেছি, এরকম লিখবেন আপনারা। তারপরে 3 নম্বর স্লাইডে চলে যাবেন। 3 নম্বর স্লাইডে হচ্ছে কি একটা টেবিল নিয়ে আসবেন, যেটা বলছিল বিশ্ব পরিচয় বই থেকে, সেখান থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে দলের নাম, কাজ আর সময় দিয়ে আমি একটা টেবিল তৈরি করেছি। টেবিলের বর্ডার এবং যতগুলা ডিজাইন আছে সেগুলা বেশিরভাগ নিয়ে এসে কাস্টমাইজ করার চেষ্টা করেছি। এই ব্যাপারে আপনারা কাস্টমাইজ করবেন। তারপরে চলে যাবেন আপনারা 4 নম্বর স্লাইডে। 4 নম্বর স্লাইডে এই যে আমি একটা স্মার্ট আর্ট এনেছি, এখানে আনার পরে এটাকে আরো আমি কাস্টমাইজ করেছি এবং এখানে পদার্থের 3 অবস্থা নিয়ে এই স্লাইডটা আমি তৈরি করেছি। তো এটা ছিল ফার্স্ট যে অ্যাসাইনমেন্ট, তার কাজ। তারপর তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট 2। সো অ্যাসাইনমেন্ট 2টা হবে যে ইতিপূর্বে অর্জিত দক্ষতা ও অ্যাসাইনমেন্ট অনুযায়ী একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন এবং আপলোড করবেন। মানে হচ্ছে কি আপনি আগে যে কাজগুলো করেছেন এটা 3.3-এ। তো এই যে 3.3-এ, তো ওই কাজগুলোর উপর ভিত্তি করে আপনি চাইলে একটা ক্লাসের উপরও করতে পারেন। তো আমি 2টা সলিউশন রেডি করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে তো 2 নম্বর স্লাইডের যে প্রথম সলিউশন, এখানে আমি যেটা করেছি, ফার্স্ট স্লাইড যেটা, এখানে ইংরেজি এবং বাংলায় দুইটা রেখে আমি স্বাগতম জানিয়েছি। আবার দ্বিতীয় স্লাইডে যেটা করেছি, শিক্ষক পরিচিতি বাংলা এবং ইংরেজি দুইটা আমি রেখেছি। তারপর এখানে 3 নম্বর স্লাইডে এসে আমি একটা নতুন শেপ নিয়েছি, বর্ডার দিয়েছি, এফেক্ট দিয়েছি, দিয়ে এখানে একটা টেক্সট দিয়েছি। তারপর 4 নম্বর স্লাইডে যেটা করেছি, এখানে হচ্ছে গিয়ে পদার্থের 3 অবস্থার লিখে একটা স্লাইড রেডি করেছি। তো এটা আবার হচ্ছে গিয়ে যেটার মধ্যে আমি অ্যানিমেশন দিয়েছি। এখানে অ্যানিমেশন অ্যানিমেশন এই ক্ষেত্রে আমি স্লাইডটা প্লে করে দেখাচ্ছি। এখানে হচ্ছে এই যে দেখেন, মানে আমি এখানে একটা অ্যানিমেশন দিয়েছি। তো আপনারা এইভাবে ওই যে তারপরে স্লাইডটা হচ্ছে এটা, তো এখানে অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমি আরেকটু ডিটেলস দেখাচ্ছি। এখানে আগের মতন আমি হচ্ছে কি ওই যে আরেকটা স্মার্ট আর্ট নিয়ে এসে ওইটাকে ডিজাইন করেছি। তারপরে যেটা বলা হয়েছে যে একটা ইমেজ নেওয়া লাগবে। আপনি গুগল থেকে একটা যে কোনো জায়গা থেকে একটা ইমেজ ডাউনলোড করবেন এবং সেটাকে এখানে ইনসার্ট করবেন। সেটা করেছি। তারপর হচ্ছে কি একটা ভিডিও, সো একটা ভিডিও আমি ডাউনলোড করেছি ইউটিউব থেকে, ইউটিউবের মাধ্যমে। তারপর হচ্ছে কি এটাকে আমি এখানে আপলোড করেছি। অনেক সময় দেখবেন যে ভিডিওটা আপলোড হচ্ছে না, সেটা আপনার
পাওয়ার পয়েন্টের পুরাতন ভার্সনের জন্য হতে পারে। সো এটা নাও আসতে পারে, আবার অনেকের আসবে। তো যাদের আসবে না, একটা নোট লিখে দিতে পারেন এখানে আপনি এটা চেষ্টা করেছেন। এটা ছিল একটা সলিউশন। আর আরেকটা সলিউশন হচ্ছে এই যে, এখানে হচ্ছে আরেকটা সলিউশন আছে। তো এই সলিউশনে হচ্ছে গিয়ে এখানে একটা পূর্ণাঙ্গ ক্লাস আমি নেওয়ার চেষ্টা করেছি। প্রথমে এই যে সবাইকে ক্লাসে স্বাগতম জানিয়েছি, তারপরে এই যে শেপ আগেরটার মতন একটা শেপ নিয়ে আসছি, মানে যতগুলা কাজ আগে করেছি সেগুলো এখানে নিয়ে আসার চেষ্টা করছি। তারপরে এখানে কি পড়ানো হবে বা ইন্ট্রোডাকশনটা দেওয়ার চেষ্টা করেছি। পরের স্লাইডে বিষয় এবং শিক্ষক পরিচিতি, তারপরের স্লাইড থেকে এখানে যে কার্যক্রমগুলো আছে পার্টের, সেগুলা শুরু হয়ে গেছে। আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারেন, অথবা এইটার জন্য আপনারা বিভিন্ন জায়গায় রয়েছে আইপিএমএস কিংবা শিক্ষক বাতায়ন মুক্তপাঠ এগুলোর হেল্প নিতে পারেন। তারপরে এখানে আমি আবার টেবিল রেখেছি। তারপর এই যে এখানে আমি একটা স্মার্ট আর্ট রেখেছি। তারপর এখানে ভিডিও রেখেছি, এবং সবার শেষে ধন্যবাদ দিয়ে এটা শেষ করতে পারি। এখন আমরা যেটা দেখবো হচ্ছে 3 নাম্বার যে অ্যাসাইনমেন্টটা ছিল, সেই অ্যাসাইনমেন্টটা। এখান থেকে 3 নাম্বার অ্যাসাইনমেন্টটা যদি আমরা দেখি, এখানে প্রথমে বলেছে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী যে কোনো একটা পাঠ্য বিষয় নিবেন, নিয়ে একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি পরিকল্পনা করবেন। তারপর দ্বিতীয় ধাপে এসে প্রেজেন্টেশনের যে প্রস্তুতি বা এটা কি থাকবে এখানে, যেমন স্বাগতম, শুভেচ্ছা, শিক্ষক পরিচিতি পাঠ, পরিচিতি, শিক্ষণ পর্ব। তারপরে হচ্ছে কি শ্রেণী উপযোগী পরিবেশ তৈরির জন্য স্লাইড বিন্যাস লিখবেন, কিভাবে হবে সেটা। তারপরে উপস্থাপনা অংশে এসে আপনি চিত্র, ইমেজ বা ভিডিও, টেবিল, শেপ, স্মার্ট আর্ট ইত্যাদি এগুলো ব্যবহার করবেন, করে স্লাইড বিন্যাস লিখবেন। 4 নাম্বার ধাপে এসে যে কোন কোন ক্ষেত্রে অ্যানিমেশন ব্যবহার করা হবে তা চিহ্নিত করতে হবে, কোথায় আপনি অ্যানিমেশন দিবেন না দিবেন। তারপর পঞ্চম ধাপে সেইখানে আপনারা যেটা করবেন যে কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন তা সহ সকল বিষয় বিবেচনা করে ডিজিটাল কন্টেন্ট তৈরি পরিকল্পনা করবেন। তো এইরকম একটা সলিউশন আমি রেখেছি, যে আপনারা চাইলে আরো এটাকে ডিটেলস আপনারা এডিট করতে পারেন। তো এটাই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই স্লাইডে আমি সবগুলা বিষয় নিয়ে আসার চেষ্টা করছি। তো আমি এখন যেটা করব, এই স্লাইডটা আপনাদেরকে এট এ গ্ল্যান্স যদি আমি দেখাই। 2 নাম্বার স্লাইডে যেটা রেখেছি, তারপর 3 নাম্বার স্লাইডে ধাপ, তারপর এখানে শিখন ফল, এভাবে ধাপ করে আবার আপনাদেরকে এগুলো দিতে হবে। এই যে এগুলো আমি রেখেছি এখানে, এবং এই স্লাইডটা আমি একটু প্লে করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমি যদি আর নিচের দিকে যাই, কি রেখেছি এগুলো আপনারা ভিডিও পোজ দিয়ে দেখে নিতে পারেন। সবগুলা বিষয় এখানে রাখার চেষ্টা করেছি। আপনারা চাইলে সংযোজন বিয়োজন করতে পারেন, মূল্যায়ন সহ মানে সবগুলা বিষয় এখানে রাখার চেষ্টা করেছি। আচ্ছা, এখন আমি যেটা করব আপনাদেরকে এখানে এই যে পুরো স্লাইডটা একটু প্লে করে দেখানোর চেষ্টা করছি। এখানে কতগুলো অ্যানিমেশন কিংবা ট্রানজিশন ব্যবহার করেছি সবগুলো বিষয় আপনারা দেখতে পাবেন। ধাপসমূহ লিখেছিলাম একটু আগেই। তারপর হচ্ছে কি শিকন ফল। এভাবে আপনারা অ্যানিমেশন কিংবা প্রত্যেকটা বিষয় চাইলে এড করতে পারবেন, জিপ ফাইল ব্যবহার করতে পারেন। তারপর কখন আপনার ইমেজ আসবে, কখন লিখে আসবে, কিভাবে আসবে সেটাও আপনি দিতে পারেন। তারপর কিভাবে টেবিল নিয়ে আসবেন, কাজ দিবেন, এই সমস্ত বিষয়গুলো আপনারা চাইলে এইভাবে নিয়ে আসতে পারেন। তাহলে এখানে আরো বিষয়গুলো আছে যে সেগুলো হচ্ছে পর্যবেক্ষণের ভিত্তিতে আলোচনা, এবং আপনি আপনার ক্লাসের উপযোগী করে যে বিষয়গুলো দরকার, যত কিছু দরকার সবগুলা এখানে নিয়ে আসতে পারেন। যেমন আমি এখানে নিয়ে আসার চেষ্টা করেছি পানিচক্র পাঠের উপর যে যে বিষয়গুলো নিয়ে আমি ক্লাস নিব বা যেভাবে নিব, আপনি একটা ভিডিও সংযুক্ত করতে পারেন। তারপর পার্ট বই থেকে ছবিগুলো আপনি এখানে উপস্থাপন করতে পারেন, কিংবা পাঠ্য বইটাতে যে লিখাটা আছে এই পাঠ্যাংশে সেটাও আপনি তুলে ধরতে পারেন। তারপর হচ্ছে কি অবশ্যই মূল্যায়নটা রাখবেন, মূল্যায়নের প্রশ্ন দিতে পারেন। কিভাবে মূল্যায়ন করবেন সেটা আপনি আগে থেকে নির্ধারণ করবেন। তারপরে পাঠের একটা সারসংক্ষেপ আপনি দিতে পারেন, এবং এখানে বাড়ির কাজ দিবেন অবশ্যই ছাত্রছাত্রীদের। তারপরে ধন্যবাদ দিয়ে এটা আপনি শেষ করে দিবেন। এখন হচ্ছে এই স্লাইড গুলাকে কিভাবে আপনি পিডিএফ এ তৈরি করবেন, তৈরি করে সাবমিট করবেন সেটাই দেখানোর চেষ্টা করবো। ফার্স্ট অফ অল
এটার জন্য আপনারা এই ফাইলে চলে যাবেন, গিয়ে সেভ এজে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যেটা করবেন, এখান থেকে এই যে পিডিএফটাতে ক্লিক করবেন এবং এখানে সেভে ক্লিক করে দিবেন। তাহলে এটা হচ্ছে কি পিডিএফ এ কনভার্ট হয়ে সেভ হয়ে যাবে। এইভাবে আপনার যতগুলো ফাইল আছে সবগুলো আপনি ফার্স্ট অফ অল সেভ করে নেবেন। আচ্ছা, এখন আমার হচ্ছে কি স্লাইড যেটা পিডিএফ করেছি সেটা ওপেন হবে। ওপেন হলে যেভাবে হবে আর কি, এই যে দেখেন ওপেন হয়েছে। আচ্ছা, এখন এটা কিভাবে আপলোড করবেন সেটাই দেখানোর চেষ্টা করব। তো ফাইলগুলো পিডিএফ করার পরে যেটা করবেন, এই সিস্টেমটার আপডেটের কাজ এখনো চলতেছে। তো এখানে খুব সুন্দরভাবে অ্যাড সাবমিশন বাটন লিখার কথা ছিল, নেই এটা। তো আমরা যেটা করব, এখানে দেখেন এই যে বাটনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা প্রাইভেট ফাইল এটাতে চলে যাব। সো প্রাইভেট ফাইল এটাতে আসার পরে আপনি চাইলে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, অথবা এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন আপনি, অথবা এখান থেকে ফাইল আপলোড করতে পারেন। সো আমি ফাইল আপলোড করব। এটার জন্য আমি যেটা করব, এরকম আসার পরে আমি চুজ ফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে আমি হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট 1 যে ফাইলের নাম যেভাবে রিনিম করেছিলাম সেইভাবে পিডিএফটা এখানে আপলোড করে দেব। তারপরে এটা আপনি চাইলে নাম দিতে পারেন, কি নামে দিবেন সেটা আপনি জানেন। আমি হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট 1 বিএ, এখানে আপনার চাইলে লাইসেন্সটা নির্বাচন করতে পারেন যে আপনি কিভাবে দিবেন। এটা আপনার রাইটস গুলা দিয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে গিয়ে আপাতত এখানে কিছু দিচ্ছি না, অথবা এখানে লিখতে পারেন যে অল রাইটস রিজার্ভ, যেটা সেটা লিখেও দিতে পারেন। আমি আপাতত যেরকম আছে সেরকমই ফাইলটা আপলোড করব। একটা আপলোড করছি, তারপর এখন আমি এখান থেকে আরেকটা ফাইল আপলোড করব, অ্যাসাইনমেন্ট 2। তারপর একটু নিচে স্ক্রল করব, আমি অ্যাসাইনমেন্ট 2টা আপলোড করে দিব। তারপর এখানে আমি লিখে দিব এটা অ্যাসাইনমেন্ট 2, আপলোড করে দিলাম। তারপরে আমি আরেকটা ফাইল আপলোড করব, অ্যাসাইনমেন্ট। আচ্ছা দুঃখিত, এটা হচ্ছে গিয়ে আপনার অবশ্যই পিডিএফ ফাইল আপলোড করতে হবে। আমি পিডিএফটাই আপলোড করছি, অ্যাসাইনমেন্ট 3 হবে। অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট 3 এটা আপলোড করে দিচ্ছি। তো এইভাবে আপনারা হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট গুলো আপলোড করে দিবেন। আচ্ছা, এখন যেটা করব, এখানে দেখেন এটা হচ্ছে গিয়ে পাওয়ার পয়েন্ট আপলোড হয়ে গেছে। সো আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব, ডিলিট করে দিচ্ছি। তারপর এখান থেকে আবার আপলোডে ক্লিক করে আমি হচ্ছে গিয়ে ওই ফাইলটা আপলোড করে দিব। অ্যাসাইনমেন্ট 2টা যে পিডিএফ আছে সেটাই আমি আপলোড করে দিব। অ্যাসাইনমেন্ট 2 এর পিডিএফ হচ্ছে এটা, সো আমি পিডিএফটাই আপলোড করে দিব। আবার এখানে আমি নামটা লিখে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট 2 এটা লিখে এখানে আপলোড করে দিচ্ছি। আপনারাও এভাবে আপলোড করে দিবেন। তো ফাইলগুলো আপলোড হয়ে যাওয়ার পরে এখানে সংরক্ষণ পরিবর্তন এটাতে ক্লিক করবেন। ওকে, মানে সেভ চেঞ্জেস, যেটা ওকে, ফাইলগুলো আমার আপলোড হয়ে গেছে। এখন আপনাদেরকে বলে রাখি, এগুলা এখানে আপলোড করবেন, কিন্তু এখানে সিস্টেমটা আরো আপডেট হতে পারে, এটা নিয়ে কাজ চলতেছে। যদি এর সাবমিশন বাটনটা আগের অবস্থায় নিয়ে আসে, তাহলে অবশ্যই আপনারা এর সাবমিশন বাটন ওইখান থেকে ক্লিক করে প্রত্যেকটা সেগমেন্টে কিংবা সাব মডিউলে আপনারা সঠিক জায়গাতে আপলোড করবেন। আপাতত আপনারা এভাবে কাজটা করতে পারেন। আর এখানে দেখেন, এখানে কি পরিমাণ আপনি লিমিট আছে আর ইউজ করেছেন সেটা এখানে দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের অ্যাসাইনমেন্টটা কিভাবে রেডি করবেন এবং কিভাবে সাবমিট করবেন। এতটুকু ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।